হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল আমার বাসার ২৬তম রমজানের একটা ইফতারের আয়োজন। আমি নেইবারসদের জন্য এবং আমার একটা কাজিন এসেছিল। আ তো ওদের জন্য আমি এই ইফতার আয়োজনটা করেছিলাম। আর এই ইফতার কি আয়োজন করেছিলাম সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন। ১ম এ আমি ডিম আলুর চপ বানানোর জন্য কিছু ডিম আ সিদ্ধ করে নিয়েছি। আর চপগুলার বানানোর জন্য রেডি করছিলাম। আর এইখানে চুলায় বসিয়ে দিয়েছিলাম হালিম। তো এই তো হালিমটাও আমার রেডি হয়ে গেছে। এখানে আমি একটু বাগার দিয়ে নিলাম। আর সাথে একটু আমি সবসময় ঘিও দিই, এতে হালিমের ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং খেতেও খুবই ভালো লাগে। আর রোজার মধ্যে এই হালিমটা আমার কাছে বেস্ট লাগে। খুবই ভালো লাগে আমার কাছে। তো আর সাথে আমি কিছু ফ্রোজেন আইটেমও বের করে আগে থেকে রেখেছি। আর আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম বিফ তেহেরি। তো যেহেতু আমাদের লন্ডনের দিনটা খুবই ছোট, ৬ টার সময় ইফতার হয়ে যায়। তাই আমি একটু আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। কারণ পরে টাইমে কভার করতে পারব না। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন ডিমের চপগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলা ভাজা শুরু করে দিয়েছি। কারণ আ ৩:৩০ থেকে আমি ভাজা শুরু করে দিয়েছিলাম। আর ৩টার মধ্যে আমি এই তেহেরি এগুলা বসিয়ে দিয়েছিলাম। তো অনেকগুলো আইটেম আছে তাই আস্তে, আস্তে ভাজা শুরু করেছি। এই যে আলুর চপ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা নামিয়ে ফেলছি। আমি প্রতি বছরই নেইবারসদের ইফতার দিয়ে থাকি। খুবই ভালো লাগে আমার কাছে। কারণ ছোটবেলা থেকে আমার আম্মাকে দেখেছি। আশেপাশে সবাইকে ইফতার দিত, আমরা দিয়ে আসতাম। তো এটা আমি এখনো খুব মিস করি। তাই আমিও সবসময় দেওয়ার চেষ্টা করি। একটু কষ্ট হলেও তারপরও কষ্টের মধ্যে অনেক আনন্দ আছে। আল্লাহ আমাদের সবার রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। আমিন। এটাই দোয়া করি সবসময়। তারপরে যে একে, একে করে আমি এই যে পেঁয়াজুগুলাও ভেজে নিয়েছিলাম। তো এক হাতে সবকিছু বিদেশের বাড়িতে করতে হয়। কিছু করার নেই, কষ্ট হয়ে যায়। এখানে আরেকটা চুলার মধ্যে আমি এখানে হোমমেড পিটা ব্রেড বানিয়েছি। কারণ এটা আমি হোমমেড ডোনার কাবাব বানাবো। আর এখানে আমি আমার নেইবারস এর জন্য দেওয়ার জন্য এই প্লেটারটা সাজিয়েছি, ইফতার প্লেটার। তো এগুলো দিয়ে আসবো এখন। এখানে অনেক রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, যা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে আসতে পারেন, জিমিস কিচেন। এবং সেই সাথে ফেসবুক পেজও আছে, জিমিস কিচেন 2। আশা করি আমার পেজটাও ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমি এখানে কাবাবটা রেডি করছি, ডোনার কাবাব। এখানে পিটা ব্রেডের মধ্যে আমি এই যে কাবাব, সালাদ আর কাবাব দিয়ে তারপর ওগুলা বানিয়ে নিলাম সবকিছু। সবকিছু এত দ্রুত, মানে সময়টা চলে যাচ্ছিল যে কাজই শেষ করতে পারছিলাম না। মানে সবকিছুই মানে মনে হচ্ছে যে শেষ করতে পারবো না। এদিকে তখন প্রায় ৪:৩০ টার মতো বেজে গেছে। কারণ ৫ টার মধ্যে আমি চিন্তা করেছিলাম যে আমাদের নেইবারসদের আ খাবারগুলা দিয়ে দিব। তো এদিকে তারপরও আলহামদুলিল্লাহ সবকিছু টাইমিং এর মধ্যে আমি শেষ করতে পেরেছি। আর এখানে আমি এই যে ফ্লোরের মধ্যে এখানে সবকিছু ডিসপ্লে করেছি। কারণ আ টেবিলে জায়গা হয় না সবাই একসাথে বসতে। আর রোজার মধ্যে ইফতারটা সবাই একসাথে বসলেই ভালো লাগে। এখানে আমার কাজিন এসেছিল আর আমার মেয়ের জন্য এই যে ও ঈদের ড্রেস নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ পর্ণা তোমাকে। তো আমার মেয়ে খুব খুশি গিফট পেয়ে। খুবই টেনশন হয়েছিল যে সময় মতো সবকিছু করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মতো আয়োজনটা সম্পন্ন করতে পেরেছি। আর এই ইফতারগুলাও আলহামদুলিল্লাহ সবাই খেয়ে খুবই পছন্দ করেছে। এটাই হলো আমার সার্থকতা। এখানে ইফতার প্লেটার্স, স্ন্যাকস আইটেম ছিল, ডোনার কাবাব ছিল, ফ্রুটস প্লেটার ছিল, হালিম, তেহেরি, তারপরে চিড়া দই, মিল্কশেক আর সাথে ছিল হচ্ছে জিলাপি, দই, সবকিছুই ছিল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আজকের ছিল এই ইফতারের আয়োজন। তো ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।